হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফার্স্ট ব্লগ। মানে আমরা যে আগের ব্লগটা করেছিলাম সেটা ছিল ইন্ট্রো। তো আজকে আমি সবার কাছে নিয়ে এলাম হুইচ ইজ দ্য বেস্ট, সায়েন্স আর কমার্স, বিজ্ঞান শাখা ও বাণিজ্য শাখা। তো এটা সবার নিজের নিজের কাছে যেমন যার ধারণা, কিন্তু কোনটা ঠিক কোনটা ভুল এটাও ঠিক মতো বলা হবে না। কিন্তু অনেক ভাইরাই আমাদের কাছে জিজ্ঞাসা করে যে দাদা কোনটা নিলে ভালো হবে। তো আমি আজকে দুটোরই ভাগ সবার কাছে আলোচনা করতে চলেছি। প্রথমে আমরা বলি বিজ্ঞান শাখা, সায়েন্স। তো বিজ্ঞান শাখার মূল হচ্ছে যে কোর ফোকাস, ঠিক আছে, STEM, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স। এবং কমার্সের মূল হচ্ছে বিজনেস স্টাডিজ, অ্যাকাউন্টিং এবং ফিনান্সিয়াল। তো সায়েন্স যাদের নেওয়ার ইচ্ছা তাদের মূল ডক্টর, সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ারিং এসব লাইনে তারা খুব সুন্দরভাবে যেতে পারবে। হচ্ছে কমার্স। কমার্সের সব থেকে বেস্ট হচ্ছে বেস্ট ফর যাদের জন্য সবচেয়ে ভালো, সেটা হচ্ছে বিজনেস লাইনে যাদের খুব ইন্টারেস্টিং এবং ব্যাংকিং লাইনে ইন্টারেস্টিং, এছাড়াও ল লয়াল লাইনে যাদের ইন্টারেস্টিং। ব্যাংকিং লাইনে অ্যাকাউন্টিং, ব্যাংকিং হচ্ছে, এরপরে ব্যাংকিংয়ের সাথে সাথে স্টক মার্কেট, শেয়ার বাজার। স্টক মার্কেটেও খুব সুন্দর প্রফিট হয় কমার্স লাইনে। কমার্স লাইনে খুব তাড়াতাড়ির মধ্যে ইনকাম হবে, এবং সায়েন্স লাইনে একটু লেট লাগবে, কিন্তু একদম গভর্নমেন্টের তরফ থেকে ইনকাম হবে। আমাদের সকাল থেকে রাত পর্যন্ত শুতে যাওয়া পর্যন্ত যতগুলো জিনিস আমরা ইউজ করছি সব কিছুই সায়েন্স, সব কিছুই বিজ্ঞান, ঠিক আছে। তো বিজ্ঞানের যে কোনো জিনিস খুব প্রেসিয়াস লেভেলের হচ্ছে, ঠিক আছে। আর ওই জিনিসগুলো পাওয়ার জন্য খুব এক কথায় খুব পরিশ্রম করতে হবে। আর কমার্সেও পরিশ্রম আছে, কিন্তু পরিশ্রমের কিছুদিনের মধ্যেই ফল আস্তে আস্তে পেতে শুরু হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে বিজ্ঞানের বেনিফিটস, ঠিক আছে। শক্তিশালী বৈশ্বিক চাকরির নিরাপত্তা সহ অত্যন্ত বিশেষিত আকর্ষণীয় যেসব কাজগুলি, যেমন সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট যেসব একটা এক্সাম্পল দিই, সাপোজ আপনার কারোর শরীর খারাপ হয়েছে, তো আপনি কোথায় নিয়ে যাবেন? হসপিটাল। হসপিটালে কি হসপিটালে কারা ঠিক করছে? ডাক্তাররা রয়েছে। তো ডাক্তাররা কি করছে? ডাক্তাররা কি থেকে পড়েছে? সায়েন্স, ডক্টর, সায়েন্টিস্ট অফ দ্য সায়েন্স এডুকেশন। এবং বাণিজ্যিক লাইনে, কমার্স লাইনে দ্রুত কর্মজীবনে উন্নতি। আমি যেটা আগেই বললাম কিছুক্ষণ আগে, কমার্স লাইনে বুদ্ধির সঙ্গে সঙ্গে খুব ব্রেনের দরকার। আর সায়েন্স লাইনেও বুদ্ধি ব্রেন দুটো দরকার, কিন্তু খুব প্রচুর পরিমাণে হার্ড ওয়ার্কিং করতে হবে, খুব পরিশ্রম করতে হবে, ঠিক আছে। তো এবার আমরা কমার্সের বেনিফিটগুলো পড়ে নিই। অফার্স রেফির কেরিয়ার গ্রোথ, দ্রুত কর্মজীবনে উন্নতি, ঠিক আছে। দ্রুত কর্মজীবনে উন্নতি যেটা বললাম। আচ্ছা, মাঝে একটু ব্রেক, আমার সামনেই রেল স্টেশন, তাই ট্রেনের একটু নয়েজ আসছে। আর কিছুদিন অপেক্ষা করুন, তারপর আমি মাইক ইউজ করব, একটু এখন প্রবলেম আছে তাই। হ্যাঁ, তো টপিকে আসি। যেটা বলছিলাম, দ্রুত কর্মজীবনে উন্নতি। দ্রুত কর্মজীবনে উন্নতি হচ্ছে যে বাণিজ্যিক লাইনে ব্রেনের সাথে সাথে হার্ডওয়ার্কিংও করতে হবে, ঠিক আছে। এবং সহজ ভাষায় বলা চলতে গেলে এই এই কাজে নিজের আত্মসম্মান একটু কম রাখতে হবে। কারণ সাপোজ, আমি ছোট লাইন থেকে যাচ্ছি, সাপোজ তুমি একটা দোকান খুললে, সাপোজ, ঠিক আছে, শপ খুললে, কিছু কি ভেজিটেবল শপ, গ্রোসারি শপ, কিছু কি খুললে, তো তুমি কিন্তু তোমার আয় কিন্তু সায়েন্সের তুলনায় বেশি হবে। কিন্তু তোমার হয়তো কোনো সময় কেউ ড্রিঙ্ক করে এলো, কেউ কিছু এলো, একটু ঝামেলা ঝঞ্ঝট এই ওই হ্যান ত্যান, তোমাকে মান সম্মানটা একটু করে একটু কম থাকবে এক কথায়। আর সায়েন্স লাইনে সেটা নয়। সায়েন্স লাইনে তোমার যেমন হার্ড ওয়ার্কিং আছে, পরিশ্রম আছে, তেমন তোমাকে স্যালারি পাওয়া যাবে, কিন্তু ওই যে সম্মান, ওটার একটু সম্মান।
আচ্ছা, কমার্স লাইনে তুমি বিজনেস করলে সাপোজ, ঠিক আছে, মনে করো আমি দোকানের বিজনেসে যাচ্ছি, তুমি কোনো একটা গ্রোসারি দোকান করলে, তোমার যেদিন মন মানে তুমি ওখানকার বলা চলতে পারে বস, ঠিক আছে। তো তোমার কোনো দিন খুবই এমার্জেন্সি কাজ হলো, তুমি তুরন্ত মানে কিছুক্ষণের মধ্যে দোকান হয়তো বন্ধ করে তুমি সেই কাজের মধ্যে জয়েন হতে পারবে। কিন্তু সায়েন্স নিতে গেলে তোমাকে, আচ্ছা ঠিক আছে, তোমার মানে তুমি তো জব করবে, তো তাতে গভর্নমেন্ট জবে আমি সাপোজ হচ্ছি গভর্নমেন্ট জব, কিন্তু যখনই তুমি ছুটি নিতে চাইবে তোমার উপরে যে বস থাকবে তাকে পারমিশন নিয়ে ছুটি নিতে হবে। মানছি, আমি বারবার বলছি আমি মানছি, এটা থেকে স্যালারি ভালো, আর স্যালারি টাইম মতো ঢুকবে, কোনো লস হবে, কিছু হবে না। তো কিন্তু তাও আমি বললাম হয়তো ওটার মান্থলি ইনকাম 80,000, 1 লাখ, কিন্তু এটা কোনো সময় তুমি দেখলে হয়তো 40,000, আবার কোনো সময় দেখলে 1,10,000, ঠিক আছে। বিজনেস তুমি যখনই করবে হয়তো কোনো মাসে তোমার লস রান করছে, আবার কোনো মাসে তোমার আউট অফ কন্ট্রোল প্রফিট, মানে খুবই প্রফিট হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা নেক্সট টপিক যাব, কমন ডিগ্রিজ, ঠিক আছে। মানে সায়েন্স নিতে গেলে কি কি ডিগ্রি প্রয়োজন হয়, আবার কমার্স নিতে গেলে কি কি ডিগ্রি প্রয়োজন হয়। কমার্স নিতে গেলে বলবো না, কমার্সে বিজনেস লাইন বা সায়েন্সে ওয়ার্ক লাইন, প্রফেশনাল লাইন, ঠিক আছে। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে যে এক্সাম্পলটা দিলাম কমার্স লাইনে শপকিপার, ওটাতে কোনো এমনি মানে ডিগ্রি দরকার হয় না। এবার আমি একটু হাই লেভেলে যাই, তুমি সাপোজ কোনো ফ্যাক্টরি খুললে, ঠিক আছে, ফ্যাক্টরি করলে, তো তার জন্য কী কী ডিগ্রি লাগবে। তো প্রথমে আমি সায়েন্সের কমন ডিগ্রিজগুলো বলছি। সায়েন্স নিতে গেলে সাধারণ এমবিবিএস, বিডিএস, বিটেক, বিএসসি, ঠিক আছে, এই চারটা তোমার, মানে এই চারটার মধ্যে যে কোনো একটা করলে তুমি সায়েন্স অ্যাজ পার আ সায়েন্স স্টুডেন্ট অ্যান্ড অ্যাজ পার আ প্রফেশনাল সায়েন্স স্টুডেন্টস, ঠিক আছে, মানে ভবিষ্যতে তুমি চাকরি পাবে, ঠিক আছে। আর কমার্সের মানে বাণিজ্য ধারাতে তোমার কমন ডিগ্রিস হচ্ছে বিকম, বিবিএ, এমবিএ, তারপরে ট্রেড অ্যাকাউন্টেন্সি, চার্টার্ড ফিনান্সিয়াল অ্যাটসেট্রা, মানে কি নাম, কমার্স লাইনে মানে অগুন্তি তোমার আছে, কি নাম বলে, ডিগ্রিস, ঠিক আছে। তো মানে এবার দেখো, আমি আবার শেষ কথা বলছি, তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা করো, ঠিক আছে। হ্যাঁ, এবার আমি দুটোর ভাগ করে দিয়েছি খুব সহজ সরল ভাষায়। আমরা পুরুলিয়া ডিস্ট্রিক্টের মানুষ, একটু ভাষা যদি খারাপ হয়ে যায় মার্জনা করবে, সবাই ভুল ত্রুটি মার্জনা করবে, যেহেতু আমি নতুন ইউটিউব চালু করছি। সবাই আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, সবাই আমার পাশে থেকো। ভবিষ্যতে হয়তো এখন ট্রেনের সাউন্ড আসছে, বাসের সাউন্ড, একটু অসুবিধা হচ্ছে, মানে যেহেতু আমি নতুন শুরু করেছি, আমার হাতে এখন টাকা পয়সা একটু কম আছে। তো তোমরা যদি সাপোর্ট করো, আমি কিছুদিনের মধ্যে আস্তে আস্তে মাইক কিনবো, ট্রাইপড কিনবো, যদি তোমরা খুব সুন্দর সাপোর্ট করো আমি ক্যামেরাও কিনবো, ঠিক আছে। তো তোমরা আমার পাশে থেকো এবং এটা মন দিয়ে শুনো। কিছু ভুল ত্রুটি থাকলে আমাকে কমেন্টে বলো। আবার আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি ক্লাস 10 বা ক্লাস 9-এর বেঙ্গলি সেকেন্ড ইউনিট টেস্টের কিছু সাজেশন। এই ভিডিওতে তোমরা কমেন্ট করো কোনটা তোমরা জানতে চাও, ক্লাস 10 কি ক্লাস 9। তো থ্যাংক ইউ আমার ভিডিও শেষ তক দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো সবাই। থ্যাংক ইউ।